ওরে সাদা কাপন আমার আপন বাবা কবে এলেগে যা যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায় আর যেদিন তোমরা দিবা পাগলারে জনমের বিদায় এরে জিবরাইল দেখা খায়া কত সুন্দর করে সন্তান মায়ের কদমে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াই রয়েছে, কিন্তু মার ঘুম ভাঙ্গায় না। দেখ হঠাৎ করে তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে গেল, মা জননীর ঘুম ভাঙলো। তাকায়া দেখে রে যুবক পানির গ্লাস নিয়ে মায়ের কদমে কাঁপতেছে। মা চিৎকার মারা ডাকতে করে, বাবা রে কোন সময় তোমারে বললাম, রাতে গভীর হয়ে গেল, পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইলা, শরীর গুলা বরফের মতন ঠান্ডা হয়ে গেল রে। ও জাদুমণি আয় আমার বুকে, তুমি কেন পানির গ্লাস নিয়ে তো রাতে দাঁড়ায় রইলা? ঘমা ঘমা অর্ডার দিলেন আপনি, পানি আনতে যাইয়া দেখি পানি নাই, পানি নাই। নদীর মধ্যে গেলাম, পানি নিয়ে আসলাম, এসে দেখে আপনি মা আরামে ঘুমাইতেছেন। আমি কেমনে জাগাই গো মা, কারণ আপনি তো আমার জান্নাত। সুবহানাল্লাহ। আর কারে রাখিব মা গো মা বলিয়া, আর মাহিন যে আমার সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিব, আল্লাহ কারে রাখিব মা গো মা বলিয়া, আরে মাই যে আমায় সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিব। আর আমরা ছেলেরা মনে করি আমার মা আমার জাহান্নাম, বুড়া বুড়ি হয়ে গেল আর কোনো খবর নাই। আমি বিল্ডিং এ থাকি, 3 তলায়, মা তাকে বাঙ্গা ঘরে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা মারে বাঙ্গা ঘরে রাইখা যদি আমি আর কন্ডিশনে ঘুমাই, ঢাকা থাকি, চট্টগ্রামে থাকি, সিলেট থাকি, ভিআইপি রুমে ঘুমাই, মা যদি করে কোনোদিন শব্দ করে, আপনি 3 তলার বাড়িঘর কোটি টাকা তছনছ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোটি টাকার মালিক হইল মার মায়ের বাবার মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট দেয়, সব কোটি টাকার মালিককে 1 সেকেন্ডের ভিতরে রাস্তার ফকির বানাইবে কে? মা টান দিয়া বুকের মধ্যে আগলাই ধরছে, প্রচুর ঠান্ডা বরফের মতন হয়ে গেল। মার কাপড়ের ভিতরে সন্তানরে ঢুকাইল। মোনাজাত তাহাজ্জুদের নামাজের মুসল্লা বিছাইয়া চোখের পানি ফালায়া ফজরের নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ডাক দেখো, আল্লাহ গো সন্তান আমার বাইজিদের প্রতি আমি মা খুশি হয়ে গেলাম। আমি কেমন গর্ভধারিণী মা, আমার সন্তান আমার জন্য সন্ধ্যা বেলা বলছিলাম পানি খাও, সারাটা সন্ধ্যা গেল, রাত গহীন হয়ে গেল, মধ্যরাত হয়ে গেল। এই পুরা শীতের মধ্যে আমার ভাইজিৎ পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছে। আল্লাহ আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমার জীবন ধন্য। ও আল্লাহ আমি আমার ভাইজিদের উপর খুশি। আল্লাহ ডাক ডাক ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি মা খুশি, আমি আল্লাহও খুশি। মার দোয়া কবুল হয়ে গেল, ভাইজিৎ রে আর বাইজিৎ রাখবো না, ওলিয়া উলিয়া বানাইয়া দিলা। আর কারে রাখিব মা গো মা বলিয়া, আর মাহিন যে আমার সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিব, আল্লাহ কারে রাখিব মা গো মা বলিয়া, আরে মাই যে আমায় সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিও। বাইরে ভাই মাই যে আমার অতি আপন, বুঝাই কি করিয়া, না জানিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে।
আরে মাইজি আমার অতি আপন পূজাই কি করিয়া আর না জানিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে। আর এই জীবনে যত দেখে কেউ নাই আল্লাহ কারে রাখিব, আল্লাহ কারে রাখিব মাগো ও মা বলিয়া। আরে মাইজি আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আল্লাহ কারে রাখিব, আল্লাহ কারে ডাকিব মাগো আমা বলিয়া। আর মাইজি আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আল্লাহ কারে রাখিব। আল্লাহ জোরে কইতেন না। সিলেট গানবে আমার মাথার উপর বট গাছ ছিল, বাবা নামের মানুষটা আজকে জীবনের মতন আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। বাবা থাকতে সন্তান বুঝে না মর্ম, মা থাকতে সন্তান দায়িত্ব বুঝে না। একটা মায়ের দোয়ায় কিন্তু সন্তান আউলিয়া কেরাম হয়, ওলি আল্লাহ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা থাকতে মারে সম্মান করো, বাবা থাকতে বাবারে মর্যাদা করো। সারাদিন তোমার বাবা তোমার জন্য কষ্ট করে, সারাদিন তোমার মা সংসারে রাধুনির মতন কাজ কাম করে। ও যুবক বাইরে মার পায়ের মধ্যে গিয়ে চুমা দিবা, সালাম করবা, বাবার কদমের মধ্যে চুমা দিবা, সালাম করবা। কোন এক সন্তান যদি মা বাবার দিকে যদি মায়ার নজরে তাকায়, মদিনার নবী বললে আল্লাহ দুনিয়ার মানুষ হজ করতে গিয়ে যে সব পায়, যে অর্জন করে, কোন এক সন্তান যদি মা নিকে একবার মায়ার নজরে তাকায়, আল্লাহ একটা মকবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। এর বাইরে বন্ধুরে, যেই মা বাবা এত কষ্ট করে যদি একবার যদি মা বাবার তুমি হারাও, জীবনে কোনোদিন আর না মা বাবারে পাইবা না। আরে মায়ের একটা বড় দুধের দাম, আরে খাটিয়া গায়ের চাম, আরে বাপু বানাইলে মোর সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। কেমন মা জানুনি, ইতিহাস সাক্ষী দেয় মা যদি একবার কোন সন্তানের জন্য আল্লাহর কাছে যদি দুই হাত তুলে বলে, আল্লাহ আমার জাদুমণিটা অনেক কষ্ট করে, আমার জাদুমণি আমি মারে এত ভালোবাসি, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি ভালোভাবে রাখো, ওলি আল্লাহ বানাই দিও, কোটি টাকার মালিক বানাই দিও। মার দোয়া কোনদিন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার। কষ্ট হইতেছি না আপনারা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। জবানটা খুলে খুলে সেরে সেরে কোন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, কথা কোন ঠিক কিনা? আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি পুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। বাইজিদের মা এমন একদিন ডাক দিল, সন্তান রে বাইজিদ আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। সংক্ষিপ্ত বলে দিলাম, বাইজিদ ছোট যুবক দূর মাইরা গেলাম, মার হুকুম আদায় করবে। আমাদের যুগে যদি মা অর্ডার দেয় আমি পারবো না, কথা বলুন, খেলাতে যাবা না, মার কথা শুনি না। বাবা যদি কো বাবা রে খেলাতে যাও না, শুনি না। বাইজিদের মা ডাক দিল, বাইজিদ রে যাও যাও যাও, আমি মার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। যুবক বাইজি দূর মাইরা দিছে, দূর মাইরা গিয়ে দেখি পানি নাই, পানি নাই।
নদীর মধ্যে গেল, একটা গ্লাস নিয়ে মার জন্য পানি নিয়ে আসবে যুবক। দূর মায়ের পানি নিয়ে আসা দেখে মা জননী এত সুন্দর আরামের বিছানায় ঘুমাইয়া রইছে। বাইজিদের মা এত আরাম করতেছে কেমন বাইজিদ জানলি? আরে বিটগড়ের যুবক ভাই, মা বাবার প্রেম শিখো, মারে কষ্ট দিও না। মারে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, বাবার কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মনে রাখবা, মা বাবার বিন্দু পরিমাণ কষ্ট দিলে আল্লাহ কোনোদিন সইবে না। কারণ যত হজ করো, যত আল্লাহর বাড়ি দৌড়াদৌড়ি করো, যত হাজি কাতায় নাম লাগাও, হাজি সাহেব হও, মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করো, কোনো লাভ হবে না। মায়ের অন্তরে যদি বিন্দু পরিমাণ আঘাত দেওয়া হয়, বাবার অন্তরে যদি বিন্দু পরিমাণ বিটকরের কোন সন্তান আঘাত দেয়, আল্লাহর বাড়ি 1,000 বার গেল আল্লাহ কোনোদিনও হজ কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? আমরা মা বাবাকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? বাইজিদ পানির গ্লাস নিয়ে আইসা দেখে মা ঘুমাইয়া রইছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ বলেন, আমি সবাইকে সুন্দর করে পৃথিবীর মধ্যে মানুষ বানাইছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানুষ বানাইছি জোড়া জোড়া। সুবহানাল্লাহ কইতেন না? বাপের সাথে মার দরকার, একটা পুরুষের সাথে একটা মহিলার দরকার। বাবা মা ছাড়া কোনোদিন সংসার উন্নত হয়? পুরুষে সারাদিন কাজ করবে, স্ত্রীর কাছে নিয়ে যাবে, স্বামী স্ত্রী দুইজন মিল না সারাদিন কষ্ট করবে, মহিলা আয় উন্নতি ঘরের মধ্যে করবে। ঘরের চৌকাঠ যদি ভালো না হয়, সেই ঘর কোনোদিন উন্নত হয় না। এরে আমার বাবার, মানুষের মধ্যে যেমন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ, তেমনি ভাবে নবীগণের মধ্যে ভিন্ন ভিন্ন নবীগণ ছিলেন। আমারে আল্লাহ আপনারে পরীক্ষা করে, আমারে পরীক্ষা করতেছি, আপনার আল্লাহ পরীক্ষা করতেছে। আপনারা যেত সুন্দর করে বানাইলো, আমারে সুন্দর করে বানাইলো। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে আল্লাহ আপনি আমারে মানুষ বানাইলো। কিভাবে মানুষ? দেখেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কত সুন্দর করে আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ বলে, বান্দারে, জিন জাতির আরো বানাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন মানুষ সবকে বানাইলাম ইবাদতের জন্য। উদ্দেশ্য কার? আল্লাহর। জিন জাতিকে বানাইলাম, কিন্তু জিন জাতিকে বলি নাই জিন রে তোদেরকে বানাইলাম এত সুন্দর করে। আল্লাহ কয়, না না, আমি মানুষকে এত সুন্দর করে বানাইলাম, বানানোর পরে পরে আমি আল্লাহ তারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রহমত দিয়া ভরপুর করে দিয়েছি। এই যে আমার হাতগুলা, নখগুলা, দাঁতগুলা, চোখগুলা, আইনুন অর্থ চোখ, লেসান অর্থ জিহ্বা, খাইসুম অর্থ নাকের বাসি, শাফাতান অর্থ দুই টুট। আরবি ভাষায় যেটা বলা হয়, সুন্দর করে গ্রামারের সহিত, তাসবিদের সহিত আল্লাহ মানুষ বানাইছে। এত সুন্দর করে মানুষ বানানোর পরে পরে নামাজ ছেড়ে দিয়েছি আমি কেমন কপাল পোড়া। এত সুন্দর করে বিটগড়ের যুবক, যুবক, এ আমার মা বোনেরা, মাগো মা, এই মুহূর্তে যদি কবরের ডাক চলে আসে গো মা, আজকে রাতটা আপনার জীবনের শেষ রাত হইতে পারে। বন্ধুরে, আপনার জন্য আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে। নাক ছিদ্র দিলেন আল্লাহ, এই যে এত সুন্দর লেসান তো জিহ্বা, শাফাতান তো দুই টুক, আইনুন তো চোখ, এত সুন্দর করে আল্লাহ যে আমাদেরকে দিল, খাবারের জন্য মুখ দিল, শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের জন্য আল্লাহ দুইটা ছিদ্র বানাইয়া দিল, চোখ দিল, চোখের মধ্যে নূর দিয়ে দিল, জুতি আল্লাহ বানাইয়া দিল, কোরআন শরীফ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, ভালো কাজ করার জন্য।
এমন একটা আজরাইল আল্লাহ পাঠাইব, বন্ধুরে যদি খারাপ কাজে থাকেন জান্নাতে যাইতে পারবেন না। ভালো কাজে বসছেন, জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে জান্নাতের বাগানের উসিলায় তোমাকে জান্নাতি বানাইয়া দিবে। আমার ভাবারানি বন্ধুরানি আমার, আল্লাহ বলেছেন বান্দানি তোরে এত সুন্দর করে বানাইলাম, কোন জাতিকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। যেমন বানাইলাম তেমন কাজ করবা আমি আল্লাহর। মনে রাখবা মানুষের মধ্যে যেমন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ, তেমনি ভাবে আমি আল্লাহ নবীগণের মধ্যে পরীক্ষা করেছি, ভিন্ন ভিন্ন নবী বানাইলাম। এর মধ্যে নবীগণের মধ্যে সবচেয়ে গরম নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলুন, মুসা কালিমুল্লাহ। এ মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, ঈসা রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, আদম সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, আর মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু সবচাইতে সেরা বন্ধু হইলেন আমাদের নবী। সবসে আলাহু আল্লাহ मारा नबी, अपने मौला का प्यार हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे बाला हो अल्लाह हमारा नबी, अपने मौला का प्यार, अपने मौला का प्यार हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सुबहानाल्लाह। আমার ভাবারা নেই আমার, আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, তোমাকে আমি এত যত্ন করে বানাইলাম, ইচ্ছে করলে দুইটা হাত তোমাকে আমি আল্লাহ দিয়েছি, একটা হাত তোমাকে আমি নিয়ে যেতে পারতাম। এরে ব্রাহ্মণবাড়িয়া শহরে কত মানুষের একটা হাত আছে আর একটা হাত নাই, একটা পা আছে আর একটা পাও নাই, একটা চোখ আছে আর একটা চোখ নাই, নাকের ছিদ্রগুলা বন্ধ, জবানগুলা বন্ধ, কানে শুনে না। আল্লাহ কত ধরনের মানুষ বানাইলাম। আল্লাহ ডাক দেখো, বান্দারে তোরে আমি কত সুন্দর করে বানাইলাম, তোর এত সুন্দর করে বানাইলাম, যদি এই সুন্দরের এক একটা নিয়ামত আমি আল্লাহর কাছে শুকুর কিয়ামত পর্যন্ত আদায় করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দারে কিয়ামত পর্যন্ত আমার যারা পরিমাণ শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না। শুধু যে বানাইলাম, সুবহানাল্লাহ বলুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, বাবা আমরা যাব কবরেতে কেউ তো যাবে না, বাবা আমরা যাব কবরেতে কেউ তো যাবে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমরা চলে যেতেছি। বুঝতো আমি মজা পাইতেছি না, বলিস মলকম নাকি? এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি চলে যেতেছি। বাবা অবশেষে দেখলাম আমার আপন কেহ নাই, দুনিয়ার সব কিছু মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেছে আমার কোরআনকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, কোরআনকে সাক্ষী করে কবরে আসো, দেখবা কবরটারে তোমার জন্য জান্নাত বানাইয়া দিব।
এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আমি চলে যেতেছি। বাবা অবশেষে দেখলাম আমার আপন কেহ নাই, বন্ধু অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, বন্ধু আমরা যাব কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটি। বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, বাবা আমরা যাব কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় বাড়ি গাড়ি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার 3টা গাড়ি, আমারটা আমি বলি, আমার 3টা গাড়ি, বাড়ি আছে, বাসা বাড়ি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, কিন্তু আমি কি নিয়ে যেতে পারবো? কোনো কিছু নিয়ে যেতে পারবো? এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আমি চলে যেতেছি। পিছনে তাকাইয়া দেখবেন ছেলে দাঁড়িয়ে থাকবে, মেয়ে দাঁড়িয়ে থাকবে রে। স্ত্রী ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া খাদব। আমার স্বামী নাই, স্বামী নামের বট গাছটা আমার মাথার উপর থেকে চলে গেল। ছেলেট কানবে, আমার মাথার উপর বট গাছ ছিল। বাবা নামের মানুষটা আজকে জীবনের মতন আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। বাবা থাকতে সন্তান বুঝে না মর্ম, মা থাকতে সন্তান দায়িত্ব বুঝে না। একটা মায়ের দোয়ায় কিন্তু সন্তান আউলিয়া কেরাম হয়, ওলি আল্লাহ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা থাকতে মারে সম্মান করো, বাবা থাকতে বাবারে মর্যাদা করো। সারাদিন তোমার বাবা তোমার জন্য কষ্ট করে, সারাদিন তোমার মা সংসারে রাধুনির মতন কাজ কাম করে। ও যুবক বাইরে মার পায়ের মধ্যে গিয়ে চুমা দিবা, সালাম করবা, বাবার কদমের মধ্যে চুমা দিবা, সালাম করবা। কোন এক সন্তান যদি মা বাবার দিকে যদি মায়ার নজরে তাকায়, মদিনার নবী বললে আল্লাহ দুনিয়ার মানুষ হজ করতে গিয়ে যে সব পায়, যে অর্জন করে, কোন এক সন্তান যদি মা নিকে একবার মায়ার নজরে তাকায়, আল্লাহ একটা মকবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। এর বাইরে বন্ধুরে, যেই মা বাবা এত কষ্ট করে যদি একবার যদি মা বাবার তুমি হারাও, জীবনে কোনোদিন আর না মা বাবারে পাইবা না। আরে মায়ের একটা বড় দুধের দাম, আরে খাটিয়া গায়ের চাম, আরে বাপু শোবানাইলে মোর সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। আরে মায়ের একটা বড় দুধের দাম, আর কাঠিয়া গায়ের চাম। সুবহানাল্লাহ কইতেন না? কালকে কে বারেত কইন না সুবহানাল্লাহ, সমস্যা নেই। আমি আসি হুজুর, সিলেটে একটু বড়িতে চলে যাব, একটু কালকে কইন না সুবহানাল্লাহ, জুরে কোন না সুবহানাল্লাহ। আরে মায়ের একটা বড় দুধের দাম, আর কাঠিয়া গায়ের চাপ, আরে পাপ শোবানাইলে মোর সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আমি আপনার সন্তান, মায়ের পায়ের জুতার তলার যদি সারা শরীরের চামড়া কাইটে যদি মার পায়ের তলার জুতা বানাইয়া দেই, কোথার কসম রে পিট ঘরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, মায়ের একটা পুঠা দুধের ঋণ আমি সন্তান দিতে পারবো না। সুবহানাল্লাহ জুড়ে কন্যা। কেমন মা জানুনি, ইতিহাস সাক্ষী দেয়, মা যদি একবার কোন সন্তানের জন্য আল্লাহর কাছে যদি দুই হাত তুলে বলে, আল্লাহ আমার জাদুমণিটা অনেক কষ্ট করে, আমার জাদুমণি আমি মারে এত ভালোবাসি, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি ভালোভাবে রাখো, ওলি আল্লাহ বানাই দিও, কোটি টাকার মালিক বানাই দিও। মার দোয়া কোনদিন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার, কষ্ট দিয়েছি না আপনারা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি, জবানটা খুলে খুলে সেরে সেরে কোন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, কথা কোন ঠিক কিনা? আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি পুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। সকলে বলুন না আল্লাহু আকবার। বাবারে আমার বন্ধুরা রে, আমার বাইজিদ একজন আল্লাহর ওলি ছিলেন, এমনিতে আল্লাহর ওলি হয় নাই। বাইজিদের মা একদিন ইতিহাস সাক্ষী দেয়, ও আমার বিট ঘরের যুবক ভাইরা, যেহেতু যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল করান, যুবকরা মুরব্বীদের এলাকার মুরব্বীদেরকে ভালোবাসবেন, পরামর্শ নেবেন এবং বিভিন্ন সব সময় চিন্তা করবেন ভালো কাজ করার জন্য। বাইজিদের মা এমন একদিন ডাক দিল, সন্তান রে বাইজিদ আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। সংক্ষিপ্ত বলে দিলাম, বাইজিদ ছোট যুবক, দূর মাইরা গেলাম, মার হুকুম আদায় করবে। আমাদের যুগে যদি মা অর্ডার দেয় আমি পারবো না, কথা বলুন, খেলাতে যাবা না, মার কথা শুনি না। বাবা যদি কো বাবা রে খেলাতে যাও না, শুনি না। বাইজিদের মা ডাক দিল, বাইজিদ রে যাও যাও যাও, আমি মার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। যুবক বাইজি দূর মাইরা দিছে, দূর মাইরা গিয়ে দেখি পানি নাই, পানি নাই। নদীর মধ্যে গেল, একটা গ্লাস নিয়ে মার জন্য পানি নিয়ে আসবে যুবক। দূর মাইরা পানি নিয়ে আসা দেখে মা জননী এত সুন্দর আরামের বিছানায় ঘুমাইয়া রইছে। বাইজিদের মা এত আরাম করতেছে, কেমন বাইজিদ জানলি? আরে বিট ঘরের যুবক ভাই, মা বাবার প্রেম শিখো, মারে কষ্ট দিও না। মারে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, বাবার কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মনে রাখবা, মা বাবার বিন্দু পরিমাণ কষ্ট দিলে আল্লাহ কোনোদিন সইবে না। কারণ যত হজ করো, যত আল্লাহর বাড়ি দৌড়াদৌড়ি করো, যত হাজি কাতায় নাম লাগাও, হাজি সাহেব হও, মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করো, কোনো লাভ হবে না। মায়ের অন্তরে যদি বিন্দু পরিমাণ আঘাত দেওয়া হয়, বাবার অন্তরে যদি বিন্দু পরিমাণ পিট করে কোন সন্তান আঘাত দেয়, আল্লাহর বাড়ি 100,000 বার গেল আল্লাহ কোনোদিনও হজ কবুল করবে না, কথা কোন ঠিক কিনা? আমরা মা বাবাকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? বাইজিদ পানির গ্লাস নিয়ে আইসা দেখে মা ঘুমাইয়া রয়েছে। ওরে সাদা কাপন আমার আপন, বাবা কবে এলেগে যা, যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, আরে যেদিন তোমরা দিবা পাগলারে জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া, আরে কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিও ভাই। আর
যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, আর যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, সাদা কাপন আমার আপন, সাদা কাপন আমার আপন, বাই কবে লেগে যায়, যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়। আর কারে রাখিব মাগো মা বলিয়া, আর মাহি যে আমায় সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিব, আল্লাহ কারে রাখিব মাগো মা বলিয়া, আরে মাই যে আমায় সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিব। বাইরে ভাই মাই যে আমার অতি আপন, বুঝাই কি করিয়া, না জানিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে। আর মাই যে আমার অতি আপন, বুঝাই কি করিয়া, আর না জানিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে। আর এই জীবনে যত দেখে কেউ পূর্ণায়, আল্লাহ কারে রাখিব, আল্লাহ কারে রাখিব মাগো মা বলিয়া, আরে মাই যে আমায় সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিব, আল্লাহ কারে রাখিব মাগো আমা বলিয়া, আর মাই যে আমায় সেরে গেল জনমের গিয়া, আল্লাহ কারে রাখিব। আল্লাহ আকবার জোরে কইতেন না। বাইজিৎ পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, মারে ডাক দেয় না, সুবহানাল্লাহ না। আর আমি একদম ও মা উঠো না, খেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠো না, বেয়াদবি আমার হয়ে যাবে, খবরদার। খুব আদবের সহিত মা বাবার সাথে ব্যবহার করতে হবে, ইহসান। বাবারানে আমার পানির গ্লাসটা নিয়ে এইভাবে মায়ের কদমে এইভাবে দাঁড়ায় রয়েছে, শীতের মধ্যে কাঁপতেছে, সুবহানাল্লাহ না। সময় কম বাবা, অনেক দূরে যেতে হবে, যদি আবার কোনোদিন দেখা হয়। কষ্ট দিছি, এইভাবে কাঁপতেছে পানির গ্লাস নিয়ে। আল্লাহ ডাক দেখ, জিবরাইল রে দেখ তাকায়া মায়ের প্রতি কত ভালোবাসা ছেলের, সুবহানাল্লাহ বলুন। মায়ের প্রতি কত ভালোবাসা সন্তানের, পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছে, কিন্তু মারে ডাক দেয় না, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দেখতেছি, আমি তো আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, অন্তর জাবিনওয়ালা খোদা, যেরকম না সুবহানাল্লাহ। আমি তো অন্তর জাবিনওয়ালা খোদা, আমি তো সব দেখি, আমি তো এক আল্লাহ যার কোনো মরণ নাই, চিরজীব, যেরকম না সুবহানাল্লাহ। এরে জিবরাইল দেখা খায়া কত সুন্দর করে সন্তান মায়ের কদমে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াই রয়েছে, কিন্তু মার ঘুম ভাঙ্গায় না। দেখ হঠাৎ করে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল, মা জননীর ঘুম ভাঙলো, তাকায়া দেখে রে যুবক পানির গ্লাস নিয়ে মায়ের কদমে কাঁপতেছে। মা চিৎকার মারা ডাকতে করে, বাবা রে কোন সময় তোমারে বললাম, রাতে গভীর হয়ে গেল, পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইলা, শরীরগুলা বরফের মতন ঠান্ডা হয়ে গেল রে। ও জাদুমণি আয় আমার বুকে, তুমি কেন পানির গ্লাস নিয়ে তো রাতে দাঁড়ায় রইলা? ঘমা ঘমা অর্ডার দিলেন আপনি, পানি আনতে চাইয়া দেখি পানি নাই, পানি নাই।
নদীর মধ্যে গেলাম, পানি নিয়ে আসলাম, আইসা দেখে আপনি মা আর আমি ঘুমাইতেছেন। আমি কেমনে জাগাই গো মা, কারণ আপনি তো আমার জান্নাত। সুবহানাল্লাহ না? আর আমরা ছেলেরা মনে করি আমার মা আমার জাহান্নাম। বুড়া বুড়ি হয়ে গেলাম, আর কোনো খবর নাই। আমি বিল্ডিংয়ে থাকি, 3 তলায়, মা তাকে বাঙ্গা গড়ে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা মারে বাঙ্গা গড়ে রাইকা যদি আমি আর কন্ডিশনে ঘুমাই, ঢাকা থাকি, চট্টগ্রামে থাকি, সিলেট থাকি, ভিআইপি রুমে ঘুমাই, মা যদি করে কোনোদিন শব্দ করে, আপনি 3 তলার বাড়িঘর কোটি টাকা তছনছ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোটি টাকার মালিক হইল, মার মায় বাবার মনে যদি কেউ বিন্দু পরিমাণ কষ্ট দেয়, সব কোটি টাকার মালিককে 1 সেকেন্ডের ভিতরে রাস্তার ফকির বানাইবে কে? মা টান দিয়া বুকের মধ্যে আগলাই ধরছে। প্রচুর ঠান্ডা, বরফের মতো হয়ে গেল। মার কাপড়ের ভিতরে সন্তানরে ঢুকাইল। মোনাজাত, তাহাজ্জুদের নামাজের মুসল্লা বিছাইয়া, চোখের পানি ফালায়া, ফজরের নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া ডাক দেখো, আল্লাহ গো, সন্তান আমার বাইজিদের প্রতি আমি মা খুশি হয়ে গেলাম। আমি কেমন গর্ভধারিণী মা, আমার সন্তান আমার জন্য সন্ধ্যা বেলা বলছিলাম পানি খাও, সারাটা সন্ধ্যা গেল, রাত গহীন হয়ে গেল, মধ্যরাত হয়ে গেল। এই পুরা শীতের মধ্যে আমার ভাইজিৎ পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছে। আল্লাহ, আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমার জীবন ধন্য। ও আল্লাহ, আমি আমার ভাইজিদের উপর খুশি। আল্লাহ ডাক ডাক, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি মা খুশি, আমি আল্লাহও খুশি। মার দোয়া কবুল হয়ে গেল। ভাইজিৎ রে আর বাইজিৎ রাখবো না, ওলিয়া উলিয়া বানাইয়া দিলা। সুবহানাল্লাহ, আস্তে কইেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, শেষ আমার টাইম। ওরে প্রেমের ডুরি বান্দরে মন, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আর নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মন, জোরে জোরে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ বানালে কত জাতি, আর চলে না তাহার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, আর কোরআনে কয় নূরের জ্যোতি। ওরে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, ওরে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপন। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ প্রেমের ডুরি বান্দ, আর আল্লাহ বানার আসমানের জমিন। সুবহানাল্লাহ কইতেন না? আসমান বানাইলো কে? জমিন। এই গজলের ভিতরে আল্লাহ কত সুন্দর ঢুকাইছে। সুবহানাল্লাহ কোন? আরে আল্লাহ বানাইলো আসমানের জমিন, আরো বানাইলো আল্লাহ রাতেরও আরো দিন। সুবহানাল্লাহ কোন? আর সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে। আর সব কিছু নবীর কারণে, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে। আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মনে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আর নূর নবী